সালাম আলাইকুম। কিও স্বাধীনতাকামী সংগঠন, বাংলাদেশে একমাত্র স্বাধীনতাকামী সংগঠন সেটা হচ্ছে কুকুর লীগ। এই কুকুর লীগগুলো এখন কই? এই যে বদমাইশের দলগুলা, তারা সবসময় বলতো বাংলাদেশের সকল রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, সাধারণ মানুষ যারাই তাদের কথা বলতো, তাদেরকেই বলতো তারা স্বাধীনতা বিরোধী। এখন বাংলার মানুষ দেখে দিয়েছে যে আসল প্রকৃতপক্ষে দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী কারা। তোমাদের প্রতিটা জুলুমের হিসাব বাংলার মানুষ, বাংলার জনগণ তাদের আদালতে করবে ইনশাআল্লাহ। আজও আমার দেলাওয়ার হোসেন সাঈদীর সেই কথাটা আমার কানে আজও বাজতেছে যে হাজার লক্ষ জনতার মাঝে যে যখন যিনি বলছে এরকম সময় আসবো যেই সময় তোমরা ইঁদুরের গর্ত পাবে না লুকানোর জন্য। আল্লাহ পাক দেলাওয়ার হোসেন সাঈদীকে ওনাকে জান্নাত নসিব করুক। উনি আজকে নাই, এই বিজয় উনি দেখে যেতে পারে নাই, কিন্তু তার বলা যে বাস্তবতা সেটা আজকে কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু তোমরা যেই অরাজকতা গেলে যে করছো বাংলাদেশের মানুষের সাথে, স্বাধীনতাকামী, স্বাধীনতা বিরোধী না, বাংলার 20 কোটি মানুষ দেখা দিয়েছে যে আসল স্বাধীনতা বিরোধী কেরা, বুঝছো না? তুমি এরকমই স্বাধীনতার পক্ষে ছিলা, আজকে তোমার দেশেই ছেড়ে চলে যাইতে হয়েছে, বুঝছো না? বাংলার কতগুলো মানুষকে মারছো না নির্বিচারে। এইবার বাবাজি ঠেলা সামলা, বুঝছো না? এইবার ঠেলা সামলায়ও, বুঝছো? তোমরা ভেবেছিলে যে তোমরাই আজীবন ক্ষমতায় থাকবা, আর কেই ক্ষমতা থাকবো না বাংলাদেশে। তো এবার ঠেলা সামলায়ও। তোমার বাবারা যে কচুকাটা করবো না, এটা ঠেলা সামলায়ও, বুঝছো না? তোমার আম্মু তো মোদি, তোমার বাবার কাছে চলে গেছে, তোমার আম্মু তুমি করে নেয় নাই। এই বোঝো বেরেন দিছে আল্লাহ, বেরেন খাটা না, এখন তোমার আম্মু যে চলে গেছে তোমার বাবার কাছে, তোমরা যাও নাই, তোমার বাবা নিব না তোম করে, যাও তোমার বাবার কাছে, আচ্ছা না? যাইও। আমরা প্রবাসীরা আপনাদের বাংলার প্রতিটা মানুষের প্রতি লাখো সালাম। আপনাদের নাম বাংলার ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবো যে এরকম একটা রাক্ষসী সরকার ছিল, একটা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ছিল, যিনি বাংলার 18 কোটি মানুষের বিরুদ্ধে যা সে সবসময় সব কিছু করত। সেই ফ্যাসিস্টকে আপনারা বাংলার বুকের থেকে তাড়াইছেন, এবং সে ক্ষমতা ছাইরা পলায় যেতে বাধ্য হয়েছে তার স্বামীর কাছে, তার মোদি স্বামীর কাছে, বুঝছেন না? বুঝছেন? বাংলাদেশে জন্ম নিয়েও বাংলাদেশে একটা ভিনদেশি থার্ড ক্লাস সিটিজেন মনে হইতো সবসময় এই কুকুরের বাচ্চাগুলোর জন্য। কুকুরের বাচ্চারা দেশটারে এরকম উচ্ছৃঙ্খল করে রাখছে সবসময়, স্বাধীনতা 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 বইলা, কিন্তু মানুষ তো বুঝতো প্রকৃতপক্ষে এই কুকুরের বাচ্চাগুলো হয়েছে স্বাধীনতা বিরোধী। ছাত্রলীগের প্রগতি, ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তির প্রগতি, এই কুকুর লীগের মূল প্রকৃতি হয়েছে গুনখুম, মানুষের জানমালের সিন্ডিকেট করা। এই কুকুরগুলোর এই মূলনীতি হচ্ছে এটা। এরা কোনো আর কি একটা বড্ড বাবার, একটা বড্ড মায়ের গর্ভ থেকে এরা কখনো আসে না, সেটা বাংলাদেশের মানুষ এখন বলতেছে। এটা হচ্ছে কুকুর। এই দেখেন না, টোকাই টোকাই করে নিয়ে এই যে হামলা করছিল এই ছাত্রদের উপরে, দেখেন নাই? এর হচ্ছে প্রকৃতপক্ষে যারা যারা সন্তানগুলো দেখতেছেন না বাংলাদেশে কীভাবে হইতেছে, এই এই ছাত্রলীগগুলো হচ্ছে এই যার সন্তানের এগুলা প্রোডাক্ট, বুঝছেন? এই প্রোডাক্টগুলোই আজকে বাংলাদেশের এই যে এগুলো করছে, পাপ যখন বাদ দিয়ে বাপেরা ছাড়া না, বুঝছো না? আর বাংলাদেশে বর্তমানে যারা আসবা ক্ষমতায়, তোমরা এগুলো একটু চিন্তায় রাখো, বুঝছো না যে তোমরা জনগণের ছাড়া দিব। তোমরা এরকম অরাজকতা করবা, তোমরা বাংলাদেশের মানুষ লাল কাঠ মারবো, লাল কাঠ, বুঝছো না? শেখ হাসিনা পতন কি সে কঠিন হইব। অতএব জনগণ কি বলে, জনগণের মুখের ভাষা, জনগণের মনের কথা বোঝার সবসময় চেষ্টা করবা, এবং সাধারণ মানুষের কখনো অধিকার ছিন্ন করবা না। তাদের সবসময় তাদের পাশে থাকবা। জনগণ যখন তোমাদেরকে চাইবো না তোমরা সরে যাইবা, যখন জনগণ যাকে চায় তাকে ক্ষমতায় বসাইব।
আর কখনো যেন বাংলার কোনো মানুষ তাদের অধিকার থেকে তারা কোনো বঞ্চিত না হয়। প্রতিটা মানুষ সে তার কথা বলার অধিকার রাখবে, এবং কি সে দেশের নাগরিক সেই হিসাবে যেন সে বুক ফুলিয়ে সবসময় একটা কথা বলতে পারে না যে আমি বাংলাদেশের নাগরিক। এই যে কুকুরের বাচ্চারা যখন ছিল তখন তো আপনারা আমরা মোটা কথা থার্ড ক্লাস একটা দেশের না আমরা সিটিজেন না, এটা মনে করতাম না। এরকম যাতে মনে না করে সাবধান করে দিতেছি, সাবধান সাবধান হয়ে যাবেন। বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে আর কখনো দ্বিতীয়বার কেউ কোনো রাজনৈতিক দল খেলার চেষ্টা করবেন না, তাইলে এই স্বৈরাচারের পতন যেভাবে হয়েছে আপনাদের পতন এর থেকে কঠিন হইব ইনশাআল্লাহ।